আমাদের শিক্ষা জীবনের প্রথম পর্ব শুরু হয় কিন্তু প্রাথমিক বিদ্যালয় থেকেই। আর আমরা প্রাথমিক বিদ্যালয়ে 5টি বছর পড়ার সময় কিন্তু অনেক স্মৃতি মিশে থাকে। আমরা বিদ্যালয়ের যে শিক্ষকদের থেকে কিন্তু অনেক উপদেশ, স্নেহ, ভালোবাসা পেয়ে থাকি। আর বিদ্যালয় থেকে সার্টিফিকেট নেওয়ার পর থেকে কিন্তু আমাদের তেমন একটা কিছু থাকে না বিদ্যালয়ের মধ্যে। শুধু থেকে যায় বিদ্যালয়ের আনাচে-কানাচে, বেঞ্চে, ব্ল্যাকবোর্ডে, ক্লাসরুমে, বারান্দায়, খেলার মাঠে অনেক স্মৃতি। আর আমাদের প্রত্যেক শিক্ষার্থীরই কিন্তু প্রাথমিক বিদ্যালয় হচ্ছে একমাত্র স্তর যেখানে কিন্তু লক্ষ শিক্ষার্থীর অনেক স্মৃতি মিশে থাকে একে বন্ধুর সাথে, বান্ধবীর সাথে। আর প্রাথমিক বিদ্যালয়ে পড়া শেষ করার পরে যখন আমরা অন্য একটি মাধ্যমিকের শিক্ষার জন্য চলে যাই, তখন কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের খুব কম সংখ্যক শিক্ষার্থীদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ থাকে। কারো কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আমরা যখন নতুন একটি স্থানে চলে যাই তখন আমাদের নতুন বন্ধু হয় আর ওদের সাথেই আমরা সখ্যতা গড়ে তুলি। আর প্রাথমিক বিদ্যালয়ের বন্ধুদের সাথে দেখা করার একমাত্র পারফেক্ট সময় হচ্ছে কিন্তু এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আর আমার প্রাথমিক বিদ্যালয়ের নাম হচ্ছে খারোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আমি এই স্কুল থেকে প্রায় 13 বছর ধরে বের হয়ে চলে গেছি। সমাপনী পরীক্ষা দিয়েছিলাম 2012 সালে। 2012 সালের পর থেকে কিন্তু আমার কোনো ফ্রেন্ডের সাথেই তেমন একটা যোগাযোগ নাই, দেখা সাক্ষাৎ নাই। এই বার্ষিক প্রতিযোগিতায় বা ক্রীড়া প্রতিযোগিতায় আসার কারণে কিন্তু ওদের সাথে কিন্তু আমাদের দেখা সাক্ষাৎ হয়। খুবই ভালো লাগে, কিছুটা সময় আমরা একসাথে কাটাতে পারি। যত দিন গড়াবে ততই কিন্তু অনেক কিছুই পরিবর্তন হবে। আমরা যখন এই স্কুলে ছিলাম তখন কিন্তু এইসব ল্যাম্পপোস্ট বা বাউন্ডারি তারপর দেখলাম, তারপরে এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, তারপর ওই যে বিদ্যালয়ের গ্রিল-টিল এইসব কিন্তু কিছুই ছিল না। দিন যাবে অনেক উন্নত হবে, আমি আগেও বলছি, এখনও বলছি। আবার আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমেই যে বিদ্যালয়ে কিন্তু নতুন একটি শহীদ মিনার তৈরি করছে। তারপরে ওই যে পানির ট্যাঙ্কি উপরে দেখা যাচ্ছে ছাদের উপরে। তারপর দেখিয়েছিলাম বিভিন্ন খেলার সরঞ্জাম, যা আমাদের সময় ছিল না। এটাই স্বাভাবিক, দিন যাবে আরও এগুলো ডেভেলপ করবে। আজ আমার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যাওয়ার কারণ ছিল আমাদের পাশের বাসার এক ভাইয়ের মেয়ে ওই বিদ্যালয়ে নাচবে। তার একটা গান আমাকে বলছিল কালেক্ট করে ওকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য। তাই আমার সেখানে যাওয়া আর এই যে ছোট বাচ্চাদের নাচ দেখা। এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখতেছে নাচতেছে, ও কিন্তু নাচতেছিল ময়না ছলাৎ গানে। ও কোন গানের, ওর নাম কি সেটা আমার মনে নেই, কিন্তু ও যেই গানে নাচছে সেটা আমার মনে আছে। তার কারণ সঞ্চালক কিন্তু এই গানের নামটা বলার সময় একটু ভুল করছিল, যার কারণে কিন্তু এই গানটা আমার মনে আছে। সঞ্চালক গানের জায়গায় বলেছিল ময়না সালাত, যার কারণে সবাই একটু বিনোদন পাইছিল, খুবই মজা হচ্ছিল। কিন্তু সঞ্চালক কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠানটাকে পরিচালনা করছিল। যেহেতু সবসময় তো করা হয় না, তাই একটু ভুল ত্রুটি হতেই পারে। আর এই পুরো অনুষ্ঠানের মধ্যে এই নাচটাই কিন্তু আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে, একদম পারফেক্ট, খুবই সুন্দর মনে হয়েছে। আর আমি কিন্তু এখানে কিন্তু একদম শেষ পর্যন্ত ছিলাম না, আমি শুধু কয়েকটা নাচ দেখেই চলে আসছি। আমার কাছে তেমন একটি ভালো লাগেনি তাই। আর পুরস্কার বিতরণ আমি দেখি নাই, কী পুরস্কার দিছে না দিছে, আমার কাছে ভালো লাগেনি, তাই চলে আসছিলাম। এই নাচটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আপনারা বলবেন, আমি আপনাদেরকে এই পুরো নাচটাই আমি দেখাবো। আমার কাছে এই পুরো নাচটা ডাউনলোড করা আছে, কীভাবে নৃত্য করছে, কী গানে নৃত্য করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে জানাবেন পছন্দ হয়েছে কিনা।